আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। এই ভিডিওটায় আমি তোমাদের সবচেয়ে সহজ কিছু উপায়ে পাতার মোটিভ ও লোটাস মোটিভটা শিখিয়েছি। সো দেখে নাও আমি কিভাবে পাতার মোটিভগুলো করছি। প্রথমে একটা ডট ছাড়া সি করে নিচ্ছি, তার সঙ্গে হালকা একটু লাইন বেঁকিয়ে আমি ওটাকে জয়েন করে দিচ্ছি। এভাবে দেখো একটা পাতা রেডি হয়ে যাচ্ছে। সেমভাবে আমি উল্টো সাইডেরটাও করে নেব। দেখো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং ভিডিওটা সেভ করেও রেখে দিতে পারো, যাতে পরে প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম না হয়। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলি, এটা আমার কলকা ক্লাসের 4th ডে। এর আগে আরও 3টি ক্লাসের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমি যেভাবে পাতার মোটিভগুলো করে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই ট্রাই করো, তাহলে দেখবে খুব ইজিলি করে নিতে পারবে। এখানে দেখো আমি এক একটা স্ট্রোক কিন্তু ভীষণ ধরে ধরে দেখাচ্ছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। টাফ কিন্তু কিছুই নেই, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। ভীষণ সহজ এগুলি। তোমাদেরকে অলরেডি দুরকমভাবে আমি দেখিয়ে দিলাম। এবারে 3 নম্বরটা দেখো, এটা সব থেকে সহজ। এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে। প্রথমে একটা সি এঁকে নিচ্ছি, তারপরে দেখো একটু লাইন টেনে বেঁকিয়ে দেব। ডটটা একটু বড় করতে হবে, এখানে ডটটাকে বড় রাখবে। দেন উপর থেকে একটা সরু লাইন টেনে জয়েন করে দিয়ে পুরোটাকে ফিল করে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো পাতা একটা কত সহজভাবে হয়ে গেল একটা সুন্দর পাতা। তোমাদের সুবিধার জন্য দেখো আমি আরও একবার করে দেখাচ্ছি। প্রথমে যে ডটটা নেবে সেটা একটু বড় করে নেবে, আর তারপর ঠিক ডটের মাথার একটু উপর থেকে লাইন টেনে ভেতর দিকে জয়েন করে দিচ্ছি। এরপর চলো দেখে নিই অপোজিট সাইডেরটা কিভাবে করছি। তোমরা কিন্তু এই টেকনিকটা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে দেখবে যে পাতাটা সত্যি হচ্ছে কিনা। যদি হয় অবশ্যই আমাকে জানাবে। তুমি এরকম কমা করে নেবে কিংবা নয়ের মতো লিখে নেবে, তারপর একটা লাইন টেনে ভেতরের দিকে জয়েন করে দিয়ে ওটাকে ভরাট করে দাও। ব্যাস, এত সহজে একটা পাতা হয়ে গেল। এরপর 4 নম্বর পাতার ডিজাইনটাও দেখে নাও। আমি তোমাদেরকে সবচেয়ে সহজভাবে শেখানোর চেষ্টা করে থাকি। যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল হয় তো নিজেদের ফ্রেন্ডের সঙ্গে একটু শেয়ার করে দিও। অ্যান্ড আই এম সো সরি, এই ক্লাসটা দিতে আমার একটু লেট হয়ে গেল, কারণ একসঙ্গে অনেকগুলি ওয়েডিংয়ের বুকিং ছিল। বুঝতেই পারছো ওয়েডিং সিজন, তো কাজের প্রেশার থাকা সত্ত্বেও আমি একটু সময় বার করে ভিডিওটা করে নিলাম। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর পাতা আঁকতে কারোর কোনো সমস্যা হবে না। এবার আমি তোমাদেরকে লোটাস আঁকাটা শেখাবো। লোটাস আঁকার আগে লোটাসের কুড়িটা তোমাদের শিখে নিতে হবে। প্রথমে দেখো আমি এরকমভাবে একটা শেপ করে নিচ্ছি। যেভাবে আমি পাতাটা করলাম ঠিক সেইভাবেই দেখো পাতার শেপ দিয়ে নিচ্ছি। পাতাটাকে ফিল করে নিচ্ছি। এরপর নিচে একটা ডট দেব, ডট দিয়ে একটা লাইন টেনে দেব। তারপরেই আমার এটা লোটাসের একটা বার্ডস বা আমরা পদ্মের কুড়িও বলতে পারি, সেটা রেডি হয়ে যাচ্ছে। আমি আবারও একটা করে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা একটা পাতা এঁকে নেব, যেভাবে আঁকছিলাম ঠিক সেইভাবেই একটা পাতা এঁকে নিলাম। তারপর নিচের দিকে দেখো আরেকটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানের যে এস মতো দেখো উল্টো এস মতো হয়েছে, ওটা কিন্তু পুরোটা ফাঁকা থাকছে, ওটাকে আমি ফিল করছি না। ওটা ফাঁকা থাকার কারণেই কিন্তু এটা দেখতে এতটা সুন্দর লাগছে। তোমরাও এইভাবে করার চেষ্টা করবে, দেখবে খুব ভালো লাগবে দেখতে। আর আশা করি এটার পর তোমাদের পদ্ম আঁকতেও অসুবিধা হবে না। দেখে দেখে আস্তে আস্তে একটু চেষ্টা করো, দেখো ঠিক হয়ে যাবে পদ্ম আঁকাটাও। লোটাসের বার্ডসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার লোটাসটা আঁকা দেখে নাও। সেমভাবে প্রথমে আমি বার্ডসটা করে নিচ্ছি, তারপরে যে পাতাগুলো আমি তোমাদেরকে এতক্ষণ ধরে শেখালাম সেই পাতাগুলোই কিন্তু আমি লোটাসটা করার জন্য লোটাসের চারিপাশে ইউজ করব। আমি এখানে তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই প্র্যাকটিস করো। কেউ কিন্তু একবারেই শিখে যায় না, বারবার প্র্যাকটিস করার পরেই সে শিখতে পারে ভালোভাবে। তো তোমরাও একটু বেশি করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরাও শিখে যাবে। এই লোটাসটা যাতে তোমাদের করতে কোনো প্রবলেম না হয় তাই জন্য আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আর ভিডিও ফাস্ট ফরওয়ার্ডও করছি না, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যে আমি কোনটা স্ট্রোক কিভাবে দিচ্ছি। খুব ভালো করে দেখো, আমি কিন্তু চারপাশ দিয়ে পাতার স্ট্রোকটাই দিচ্ছি, আর নিচে একটা বড় ডট দিয়ে একটা লাইন টেনে দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এরপরে নিচের যে ছোট দুটো পাতা দেবো ওই পাতাগুলো কিন্তু ছোটোই রাখবে, তাহলে দেখবে দেখতে সুন্দর লাগবে। আমি আরও একবার করে দেখাচ্ছি। আমি বারবার একই জিনিস করছি একটাই কারণে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো প্রবলেম না হয় আর খুব ভালো করে তোমরা শিখতে পারো। কারণ আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়েছি 6 দিনের কোর্সে তোমরা শিখে যাবে কলকাটা। ঠিক সেই কারণেই আমি কিন্তু এতবার করে দেখাচ্ছি একই জিনিস, যাতে খুব ভালোভাবে তোমরা শিখতে পারো, কোনো যাতে প্রবলেম না হয়। এরপর আমি আরেকটা লোটাস দেখাচ্ছি। দেখো, মাঝখানে একটা পাতা করে নিচ্ছি বড়, তারপর দু সাইড দিয়ে দুটো পাতা করে নিচ্ছি। পুরোটাই ফিল করব আমি, কোনোটা ফাঁকা রাখছি না মাঝখানে বা কোথাও।
তারপরে নিচে দু সাইড দিয়ে দুটো পাতা করে নিয়ে মাঝখানে ডট দিয়ে একটা লাইন টেনে দিচ্ছি। এটা আমি 5টা পাতার একটা লোটাস করলাম, এটাও তোমরা করতে পারো, এটাও সহজে হয়ে যায়। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই লোটাস দিয়েই একটা ব্রাইডাল কলকা করে দেখাবো। তার আগে তোমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিও, তাহলে যখন আমি লোটাসের কলকার টিউটোরিয়ালটা আপলোড করব তখন ওটা করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের লোটাসের মোটিভ আর পাতার মোটিভ আঁকতে আর কারোর কোনো সমস্যা হবে না। নেক্সট ক্লাসটা খুব তাড়াতাড়ি আপলোড করব, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।